ভিতরে টাকা ছিল তলে, এর ভিতরে টাকা নিচে। আর তোমার ওই কাকির একটা ই ছিল, বালা ছিল, সেটি ছিল এইটির ভিতর। ঠিক আছে, এই এমনি নিচে বালা, এই কাপড় তো সব নামাইছে, এই ব্যাগটা সব বাইরে নামাইছে, এই ব্যাগগুলো সব বাইরে নাইছি আমরা। ঠিক আছে, এগুলো সব দাঁড়িয়ে তারপরে এক এক করে সব দাঁড়িয়ে, তাহলে কতটা সময় নিছে। হ্যাঁ, এই যে অবস্থা, মালামাল সব নামাই ফেলে তো, সব উঠেছি পরে আমরা। ঠিক আছে, নামাই তারপরে ই করেছি। এই এর ভিতরে সোনার একটা আংটি ছিল, একটা বালা ছিল, আর একটা নপুর ছিল তোমার ওই যে রূপার। হ্যাঁ, আর এই চাবি কতক্ষণ তুলতে বের করেছে লাইট দিয়ে, ওরা সম্ভবত ঘরের ভিতরে 1 ঘন্টার মতো ঘুরিছে। তারপরে ভিতরে ছিল, ভিতরে যে খুলে আচ্ছা, আপনার বাড়ি তো পাশেই, রাত্রে যে চুরির ঘটনা ঘটে গেল সে সম্পর্কে আপনি কি জানেন? আজকে এমন ভাবে গম পড়া হয়েছে, এরকম গম কোনোদিন আমরা পড়িনি। তা এই যে ঘটনাটা ঘটিছে, আসলে এটা মেনে নেওয়া যায় না, এটা আশ্চর্য ব্যাপার। একটা ঘটনা ঘটে গেছে, তারা অনেক সময় বাড়িতে থাকে না, না থাকার কারণে সেদিনও চুরি হতে পারত, কিন্তু আজকেরা তারা থাকা সত্ত্বেও সিং খুঁজে তাদের মালামাল নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে তার সিদ্ধান্তে। আসলে বিষয়টা আশ্চর্য ব্যাপার। আমরা তো রাত্রে স্বাভাবিকভাবে 8টা 10টা 11টার দিকে আসি বাড়ি, এসে তারপরে ঘুমোইছি, খেয়ে দিয়ে ঘুমানোর পরে সকালে 8টার দিকে আমার এক মাই আছে পাশের বাড়ি, এই মাসুদির মা, ও সকালে বেগ টেক বাইরে দেখে তারপরে আমাদের ডেকে উঠেছে। তার আগে তো প্রতিদিন আমরা সকালে যাচ্ছে, সকালে উঠে নামাজ পড়ে, নামাজ পড়ে ডাকে ভোরে ওঠে আজান দিলি, কিন্তু আজকে রাত্রে কেউ উঠতে পারিনি ঘুমছে। সম্ভবত ওরা কি মারিছে আমাদের, মারে ওই যে স্প্রে নাকি মারে, ওইগুলো মারিয়ে সম্ভবত আমাদের ঘুম পড়াইছে। তারপরে তো সিং কাটিয়ে ঢুকে সবকিছু নিয়ে এটাই গেছে। তোমরা বালা নিছে, আংটি নিছে, টাকা নিছে, মোবাইল ফোন নিছে। এই তারপর তো লোকজন এসে দেখতেছে, সবাই তোমরা দেখতেছে। কেমন টাকার মালামাল নিছে বলে ধারণা করেন? হয়তো ধারণা তোমার ওই যে দুটি সোনার বালা নিছে, একটা আংটি নিছে সোনার, এটার উপর ওই যে ফান উপর, আর একটা ফোন নিছে তোমার এই যে OnePlus একটা ফোন, হ্যাঁ টাচ ফোন। এই